কেন আমরা বাঙালি দলটা কেন তৈরি হয়েছে? নিশ্চয়ই এর পেছনে গভীর কারণ আছে। আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষের যদি সকল চাহিদা মিটে যেত, সবাই যদি সুন্দরভাবে বাঁচতে পারত সবাইকে নিয়ে, তাহলে হয়তো আমরা বাঙালি দলের প্রয়োজনটা হতো না। অবশ্যই আমরা বাঙালি একটা রাজনৈতিক দল, যার আন্দোলন হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক আন্দোলন। অর্থাৎ এই সব ক্ষেত্রেই আমাদের স্বাধীনতার প্রয়োজন আছে। আমরা বাঙালি এই ভারতেই বলুন আর ভারত ছাড়া যে কোথাও, সে পূর্ব বাংলাদেশ হতে পারে বা দেশ বিদেশে যেখানে যেখানে প্রবাসী বাঙালিরা আছে, আমরা কিন্তু সত্যিকার অর্থেই স্বাধীন নই। কেন স্বাধীন নই? কিসের ঘাটতি এবং কেনই বা আমরা পরাধীনতার জীবন আজও এইভাবেই চলছি? আপনারা ছোটবেলা থেকেই যারা বড় হয়েছেন বা যারা বড় হচ্ছেন, আপনারা ছোটবেলা থেকে দেখছেন যে রাজনৈতিক দল বলে যে গোষ্ঠীটা থাকে, তারা জনগণের ভোটে ক্ষমতায় আসলে পরে তারা আমাদের এই সমাজ ব্যবস্থাটা নীতি নির্ধারণ, পরিচালনা তৈরি করে। আসলে রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? সে যে কোনো রাজনৈতিক দল হোক, তার যে দলের গঠনটা কেন, এই সমাজকে কিভাবে সুন্দরভাবে নীতি নির্ধারণের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই সমাজের প্রত্যেকের জীবন কিভাবে সুন্দর করা যায়, এই প্রত্যেকটি দিকের যে দিক নির্দেশনা, সেগুলি কিভাবে বাস্তবে প্রয়োগ করলে পরে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা পেতে পারি, তার জন্যই বছরের পর বছর বা বিভিন্ন যুগেই এই রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। রাজনীতি থেকে, অর্থাৎ যেখানে নীতি রাজ করবে, নীতি মানে যাহা কিছু এগিয়ে নিয়ে যায়। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে আমাদের এই সমাজ ব্যবস্থা কতটুকু এখন পর্যন্ত পরিবর্তন হয়েছে, কতটুকুই আমরা সুন্দরভাবে বাঁচতে পারছি। আপনাদের কাছে যদি প্রশ্ন বলি, আপনি কি ভালো আছেন? না, কোনো রকম আছি। অসুস্থতা পিছ ছাড়ছে না, আপনার দারিদ্রতা আপনার পিছু ছাড়ছে না, আপনার শিক্ষাগতর যে প্রয়োজনীয়তা, সেই শিক্ষা ব্যবস্থায় আপনি এগিয়ে যেতে পারছেন না, আপনার সন্তান সন্ততিদেরকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করার মতন সেই ব্যবস্থা পাচ্ছেন না, আপনার ঘরে ন্যূনতম যে প্রয়োজন, দিন আনে দিন খাওয়ার যে ব্যবস্থাপনা, সেটা পর্যন্ত ঠিকভাবে চলতে পারছে না। অর্থাৎ এই সমাজের অধিকাংশ মানুষের এই যন্ত্রণাটা আজও পোহাতে হচ্ছে। তাই বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন রকম দাবি উপস্থাপন করে মাঠে নামে, আন্দোলন করে। আপনারা জানেন কিনা জানি না, তবু একটু অবগত করতে চাই, আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সমাজকে যদি আমরা ঠিক করতে চাই, তার জন্যই একমাত্র ব্যবস্থা রাখা হয়েছে রাজনীতি তথা রাজনৈতিক দলের। এবং এই রাজনৈতিক দলগুলি কিভাবে তাদের পরিকল্পনাকে কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে, সেটার একটা ব্যবস্থা রাখা হয়েছে। তাই বর্তমান অবস্থায় আমাদের এই গণতান্ত্রিক উপায়ে রাজনীতিকেই আমাদেরকে গ্রহণ করে এগিয়ে চলতে হবে। এখন এই রাজনৈতিক দল মানে আমরা বুঝি বিজেপি, বর্তমানে বিজেপি। আগে ত্রিপুরাতে বিজেপির এত গর্জ ছিল না, কিন্তু এখন যখন বিজেপি
ক্ষমতায় এসছে বামকে হটিয়ে, তাই মুখে মুখে বিজেপি। ঠিক আছে, তো রাজনৈতিক দল মানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আর এখন নতুন করে তিপ্রামথা। তিপ্রামথার আবির্ভাব হওয়ার আগে এসছিল তিপ্রাল্যান্ড। তো এই তিপ্রামথার আগে আইপিএফটি। তো এরকম ভাবে আঞ্চলিক দল আইপিএফটি, তিপ্রামথা এবং জাতীয় রাজনৈতিক দল সিপিআইএম, বিজেপি, কংগ্রেস, এই কটা নাম আপনারা শুনে এসছেন। তারই পাশাপাশি আপনারা শুনে এসছেন আমরা বাঙালি দলের নাম। এখন এইখানে কি এরকম ব্যতিক্রম আছে? সবাই বলে এটা লাগবে, ওটা লাগবে, ওইটা দিতে পারছে না। তাহলে দিতেই যখন পারছে না ওই সকল রাজনৈতিক দলগুলো, আমরা বাঙালি এখানে কি দিতে পারবে? তাহলে খুব সুস্পষ্টভাবে এখানে দুটো কথা বলে যাই। আপনাদের কাজে লাগবে, আপনাদের সচেতনতার জন্য, আপনাদের প্রয়োজনেই আমরা বাঙালি আজকে আমাদের এই পথসভা, বাজার সভা, আমাদের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস উপলক্ষে। আমি বাংলা ভাষার দিকটা নিয়ে পরে একটু অবশ্যই বলবো। তার আগে বলতে চাই, যেহেতু আমরা বাঙালি রাজনৈতিক দল এখানে এসছি, আমরা কেন এসছি আপনারা জানেন। এই পর্যন্ত সিপিআইএম যা যা করেছে, যেরকম ভাবে নির্যাতন করেছে, কেন্দ্রে ছিল কংগ্রেস, ত্রিপুরাতে সিপিআইএম, তাদের যোগসাজুষে তারা ত্রিপুরাকে দুই ভাগে ভাগ করলো, একটা এডিসি, একটা নন এডিসি। অর্থাৎ যেখানে বিভাজনের রাজনীতি, সেটা করে মঙ্গল করতে পারে না। সো কংগ্রেস এবং সিপিআইএম এখানে ফেল্ড। তারা তাদের যে দার্শনিক দিক, অথবা তারা এই সমাজকে সুন্দর করে সাজানো